নওদা ব্লক জেইউপির সভাপতি সাইফুল ইসলাম মদনের উদ্যোগে নওদা থানার রায়পুর দিঘিরধার এলাকায় দলীয় কার্যালয়ের শুভ উদ্বোধন অনুষ্ঠান আজ বৈকালে নওদা থানার দিঘিরধার এলাকায় জেইউপির নতুন পার্টি অফিসের ফিতে কেটে আনুষ্ঠানিকভাবে শুভ উদ্বোধন করলেন নওদা ব্লকের জেইউপির সভাপতি সাইফুল ইসলাম মদন। আজকের এই কার্যালয়ের উদ্বোধন অনুষ্ঠানে তৃণমূল কংগ্রেসের প্রায় 200টি পরিবার জেইউপি দলে যোগদান করেন বলে জানালেন সাইফুল ইসলাম মদন। আজকের এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেইউপি ব্লক সভাপতি সাইফুল ইসলাম মদন সহ এলাকার অন্যান্য নেতাকর্মী ও সমর্থকগণ। নওদা থেকে এসকে আফতাবের রিপোর্ট AB24 নিউজ। যে যুব সমাজকে জাগিয়ে তুলতে হবে, আমাদের যুব সমাজকে এগিয়ে আসতে হবে। আর এই সততার প্রতীক সেই হুমায়ুন কবির মহাশয়, যিনি সত্য কথা বলতে গিয়ে আজকে সাসপেন্ডেড হতে হয়েছে। এটা আমাদের দুর্ভাগ্য, এটা আমাদের লজ্জা যে আজকে থেকে নয়, বিগত 2024 সালে যখন হয়েছিল এই হুমায়ুন কবির সাহেব যে আমাদের মুর্শিদাবাদের মাটিতে বেড়াতে আমাদের একটা বাবরি মসজিদ প্রতিষ্ঠা করতে চায়, তিনি সেদিন কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় সেই বাবরি মসজিদ ইস্যুকে কেন্দ্র করে তাকে সেদিন কিন্তু সাসপেন্ড করেনি বা কোনো রকম কর্মবাদ করতে চায়নি। কিন্তু হঠাৎ করে আমরা দেখতে পেলাম যখন 2025-এর তোড়জোড়ে দাঁড়িয়ে, যখন 2025-এর 6 ডিসেম্বর যখন বাবরি মসজিদ উদ্বোধন হবে, হঠাৎ করে 2025 4 ডিসেম্বর বহরমপুর মাঠে এসে তাকে আমন্ত্রিত করে সেখান থেকে বিতাড়িত হলো। এটা আমি প্রশ্ন রাখছি সকলের কাছে যে একটা সম্প্রদায়কে নিচু করে অন্য সম্প্রদায়কে বড় করে, এটা কখনো ধর্মের রাজনীতি দিয়ে ভেদাভেদ না করে যদি সেখানে সম্প্রীতির বাতাবরণ নিয়ে আমাদের প্রশ্নবৃদ্ধি এত বারবার গেলে হয় সামনে দিয়ে একটা সম্প্রদায়কে নিচু করা হয়েছে। এটাই হুমায়ুন কবিরের হচ্ছে সব থেকে সফল এই জন্যই বলবো যে আজকে গোটা মুর্শিদাবাদ নয়, গোটা ভারতবর্ষ নয়, গোটা পৃথিবীর ইতিহাসে হুমায়ুন কবির ছাড়া আর বিকল্প কেউ নেই। কারণ তিনি হচ্ছে সততার প্রতীক, তিনি হচ্ছে সত্যতার প্রতীক, তিনি হচ্ছে রুগ্নতা, তিনি হচ্ছে সমগ্র জাতিকে নিয়ে চলার প্রতীক। তার মধ্যে যে একটা জিহাদ আছে, তার মধ্যে যে সত্যতা আছে, এই সত্যতাকে সামনে রেখে আমরা সবাই বুঝি দিয়ে তার পাশে থেকে তার যে অঙ্গীকার, সে অঙ্গীকারকে আমরা পূর্ণ করব। এই বলে সকলকে, আমার স্থানীয় যারা রয়েছে তাদেরকে সকলকে আমার ধন্যবাদ জানিয়ে আমি এখানে শেষ করছি। আজকে নওদা ব্লক রায়পুর অঞ্চলের অধীন রায়পুর দিঘিরধার আমাদের জনতা উন্নয়ন পার্টির জিওপি আমাদের হুমায়ুন কবির সাহেবের তার চেয়ারম্যান, জনতা উন্নয়ন পার্টির আজকে পার্টি অফিস আমরা এখানে উদ্বোধন করি। এখানে কতজন আজ এই জেইউপিতে যোগদান করলেন? আজকে এখানে 250 জন মতো পরিবার এখানে আজকে আমাদের জনতা উন্নয়ন পার্টি আমাদের চেয়ারম্যান হুমায়ুন কবির সাহেব হাত শক্ত করার জন্য আজকে এখানে জয়েন করি। ওনারা কোন কোন দল থেকে আসলেন? ওখানে বেশিরভাগই এখানে যে দেখলাম তাদের তৃণমূল দলে বেশি ছিল, আছে কয়েকজন কংগ্রেসের ছিল, ম্যাক্সিমাম তৃণমূল দল থেকে ভেঙে এখানে জনতা উন্নয়ন পার্টিতে যোগদান করে। এই যে আসন্ন বিধানসভা নির্বাচনে আপনাদেরকে জোট হচ্ছে না জেইউপি একাই লড়বে? দেখুন, এটা আমাদের চেয়ারম্যান সাহেব উনি দেখছে। আমি যেটুকু জানি সেটা হচ্ছে মিম বা SDPI এই ধরনের ছোটো ছোটো অনেকগুলো দলের সঙ্গে জোট অলরেডি হয়ে গেছে কথা। আশা করছি আমাদের কাছে যেটুকু খবর তাতে করে ISF বা CPIM এদের সঙ্গে জোটটা হয়তো হয়ে যাবে। তবে সেটা খুব শীঘ্রই জোটটা হয়তো ঘোষণা হয়ে যাবে। জোট হওয়ার সম্ভাবনা বেশি আছে আমাদের কাছে খবর। নওদা ব্লকে কোন দলের থেকে প্রার্থী থাকবে? নওদা ব্লকে প্রার্থী এখানে যেহেতু অন্য সংগঠন নাই, এখানে আপনারা দেখতে পাচ্ছেন, আপনাদের মাধ্যম দিয়ে বলছি, আপনারা অনেক জায়গায় আপনাদের কাছে খবর আছে যেহেতু আপনারা সাংবাদিকতা করছেন। এখানে CPMটা একদমই না থাকার মতো জায়গায়, কংগ্রেসটা মোটামুটি যেটা আছে ওটা জোটের মধ্যে নেই, ওটা বাইরে। যেহেতু এখানে মিম
বা আইএসএফ এখানে জোর নেই। এখানে শুধুমাত্র হুমায়ুন কবিরের যে একটা আওয়াজ, প্রত্যেকটা মানুষ ঘরে ঘরে হুমায়ুন কবির সাহেব জনতা উন্নয়ন পার্টি, সেক্ষেত্রে এখানে জনতা উন্নয়ন পার্টিরই আমি আশা করি এখানে জনতা উন্নয়ন পার্টিরই এখানে একটা সম্ভাব্য প্রার্থী কে হতে পারেন? সেটা আমাদের যে দল আছে, দলের চেয়ারম্যান আছে, উনি যাকে চাইবেন, উনি যেখান থেকে যাকে চাইবেন পাঠাবেন, তিনি প্রার্থী। সম্ভাব্য প্রার্থী বলে আমাদের এরকম আমাদের কাছে কোনো খবর নেই বা জানা নেই। আমরা জানি জনসাধারণ হয়তো যে আওয়াজটা পাঠাবে যাকে চাইবে, আর চেয়ারম্যান সাহেব দলের যে হাইকমান্ড আছে উনি যাকে চাইবেন তিনি হচ্ছে আমাদের প্রার্থী। সম্ভাব্য প্রার্থী না, ফাইনাল প্রার্থী তিনি যাকে চাইবেন। 2026-এর বিধানসভায় আপনাদের কোন কোন ইস্যুর উপরে বেশি জোর দেবেন বা প্রচার রাখবেন? 2026-এ আমাদের ইস্যু অ্যাকচুয়ালি যেটা সত্যি দেখুন, যেটা আমাদের ব্যথা সেটা হচ্ছে ওয়াক্কাফ, এসআইআর আর এই দুর্নীতি বালি চুরি যেটা আছে। এই সাধারণ মানুষ ঘর করতে গিয়ে যে 8-9 হাজার টাকা সেফটি বালি, এটা কখনো হয়নি, কোনোদিনই হয়নি ইতিহাসে, এই প্রথম। যেটা অন্যান্য জায়গায় অন্য রাজ্যে এখান থেকে বালি যাচ্ছে অন্য রাজ্যে, সেখানে বালির দাম 5,000-6,000, অথচ আমার রাজ্যে এখানে বালির পাশেই বালির ঘাট, সেখানে 9,000। এই যে ইস্যু আছে, এইসব ইস্যু নিয়ে আমাদের আগামী দিন প্রচার। দুর্নীতি, এই সরকার যে দুর্নীতি, সেই দুর্নীতি নিয়ে আগামী দিন আমাদের যেটা আসছে, যেটা আমাদের প্রচারে মুখ থাকবে, সেটা শিক্ষা ব্যবস্থা, যেটা একদম তলানিতে চলে গেছে, একদম তলায় চলে গেছে। স্বাস্থ্য ব্যবস্থা তাই, বেডে কুকুর ঘুমায়, আবার যেখানে ডাক্তার আছে সে বেডগুলোতে 4-5টা রুগী। সেই সব জায়গাগুলো যাতে আগামী দিন ঠিকঠাক জায়গায় আসে, তার জন্য আমাদের হুমায়ুন কবির সাহেব যেটা চিন্তাভাবনা নিয়েছেন, যে বেকার জ্বালা যেটা নিয়ে আজকে দেখুন, এই বেকার জ্বালাকে এই 1,500 টাকা দিয়ে এমন জ্বালা, অনেকে দেখুন কমেন্ট করছি, মানে এরকম আছে যে এতদিন এক মাসে একদিন 1 প্যাক খেতাম, এবার 1,500 টাকা 3 প্যাক খাও বলছে। তো অনেক জায়গাতে শুনছি এই যে এগুলো মানুষকে আরও খারাপ জায়গায় পৌঁছে দেয় এগুলো করে। তাদের যদি ওইগুলো না শিক্ষিত, তাদেরকে বলছে লাইনে দাঁড়িয়ে ফর্ম ফিল আপ করে আপনারা এই 1,500 টাকা ভাতা নেন, এইটা না করে তাদের জন্য যদি একটা চাকরি বা কোনো একটা ব্যবস্থা করতো, তাহলে আমার মনে হয় এই রাজ্য, এই সমাজ অনেকটা এগিয়ে যেত, অনেকটা ভালো হতো। এই টার্গেটটা আগামী দিন আমাদের হুমায়ুন কবির সাহেব আছে, যে এদের জন্য একটা ভালো কিছু ভাবা, এদের জন্য আগামী দিন এদের ভালো একটা কিছু চিন্তাভাবনা নিয়ে এগো। আজকে এই রাজনৈতিক যে পার্টি অফিস উদ্বোধন অনুষ্ঠানে কারা কারা উপস্থিত ছিলেন? আজকে মূলত এই এলাকার যারা মেন সৈনিক এই আমাদের জনতা উন্নয়ন পার্টির, তারা উপস্থিত ছিলেন। সর্বোপরি আমাদের এখানে আমাদের মন্টু মাস্টার মশাই এখানে আছেন, আমাদের ব্লক নেতৃত্ব, তৌসিফ আছেন আমাদের ব্লক নেতৃত্ব, আমাদের সাবদ্বীপ থেকে। সবচেয়ে বড় হচ্ছে এখানে এই যে এই ইনারা মেন সৈনিক, এই যে চাচারা আছে, ইনারা ছিলেন আজকের আমার মেন নেতা বা মেন সৈনিক, যারা বয়স্ক যারা ছিলেন, এদেরকে নিয়ে আজকের এই পার্টি উদ্বোধনের কাজ বা আজকে যোগদান এদের সঙ্গে নিয়েই করলাম। আপনার নাম? আমার নাম সাইফুল ইসলাম, ডাকনাম মদন, জনতা উন্নয়ন পার্টির ব্লক প্রেসিডেন্ট।